হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে মন্থা ঘূর্ণিঝড় নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে প্রবেশ করেছিল এবং সেটা এখনও সংলগ্ন জায়গাতে রয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে সেটা দুর্বল হয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। একদিকে রয়েছে যখন এই রকম পরিস্থিতি, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস ছিল, কমেছে, আগামীকালও দু এক জায়গায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বিশেষ করে একটি নিম্নচাপ রূপে আত্মপ্রকাশ করতে পারে। এই যে নিম্নচাপটা কোন জায়গায় তৈরি হতে পারে? নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং সেটা উত্তরমুখী হয়ে এগোনোর পূর্বাভাস রয়েছে, যার ফলে বাংলার দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টি আসতে পারে। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আজকে আবহাওয়া পরিস্থিতি রাতের দিকে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। রাতের দিকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। বৃষ্টির যে মেঘটা আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের দিকেই রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেই রয়েছে। এবং আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এবং যেটা দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে আংশিকভাবে মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন কোনো কোনো জায়গাতে আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে মালদা, দিনাজপুর এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জায়গাগুলোতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম। তবে এটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানের কিছুটা। এখানে মোটামুটিভাবে আকাশটা পরিষ্কারই থাকবে, তবে আংশিক মেঘলা আকাশটা থাকতে পারে। এই দূরবর্তী জায়গায় বেশ মেঘলা আকাশ থাকবে, যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুরের দিকে। বেলার দিকের যা খবর রয়েছে, বেলার দিকে সারা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর 24 পরগনা এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। তো পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিকালের পর থেকে আকাশটা একেবারে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে নক্ষত্র খচিত আকাশ থাকবে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সর্বত্রই, নিম্নচাপটা দুর্বল হয়ে যাবার জন্য। বৃষ্টি কোথায় কেমন হতে পারে? বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছেন তাতে তাদের যেটা বক্তব্য রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গা হালকা বৃষ্টিপাত হতে পারে। সেটা গুরুত্বপূর্ণ কিছুই নয় এবং কোনো সতর্কবার্তা এর জন্য থাকছে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এখানে 20 থেকে 22-এর মধ্যে থাকতে পারে। মালদহ, দিনাজপুর এখানে 22 থেকে 23 ডিগ্রি থাকতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা যেমন সেইভাবে নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি ছাড়া, তেমনি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে যে তাদের যেটা বক্তব্য রয়েছে, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোর দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। বিরাট কোনো বৃষ্টি কিন্তু হবে না। অর্থাৎ আগামীকাল রবিবার পর্যন্ত বাংলার প্রত্যেকটা জেলার দিকেই দু এক জায়গায় দু এক পশলা করে হালকা বৃষ্টি হতে পারে। তবে হতে পারে, সম্ভাবনা বিরাট কিন্তু নয়, এটা তারা জানিয়েছেন। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে, যেমন ধানবাদ, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গার দিকে। এবার আস্তে আস্তে উত্তরে হাওয়া শুরু হবে, যার ফলে তাপমাত্রা ডাউন হবে, ভোরের দিকে আরও কিন্তু ঠান্ডার আমেজ বাড়বে। আর বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা রবিবার রয়েছে মূলত ভারতবর্ষের আসামের দিকে রয়েছে, তেজপুর, এছাড়া ডিব্রুগড়, সঙ্গে রয়েছে শিলং, মেঘালয়, এছাড়া রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বিশেষ করে গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচরের দিকে বৃষ্টি হতে পারে, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার, তার মধ্যে পড়ছে বিশেষ করে সিলেট রয়েছে, ময়মনসিংহ রয়েছে, এছাড়া কুমিল্লা রয়েছে, ঢাকা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, এছাড়া কলাপাড়া রয়েছে, শ্যামনগর রয়েছে, এদিকে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রবিবারের যা পূর্বাভাস, সেখানে বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এবং 3 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, 3 তারিখ থেকে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টির কোনো খবর নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, দার্জিলিং থেকে শুরু করে একেবারে 24 পরগনা পর্যন্ত। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে
ঝাড়খণ্ডেও সেই অবস্থা রয়েছে। আর বাংলাদেশের দিকেও আকাশটা পরিষ্কার হয়ে থাকবে এবং 3 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এবার আপনাদের জানাবো নতুন করে আবার বিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির খবর দিলেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে যে আপডেট রয়েছে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সন্ধ্যার দিকে, তাতে তাঁরা যেটা বলছেন যে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে অলরেডি একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে। এই যে ঘূর্ণাবর্তটির কথা তাঁরা বলছেন এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে আগামীকাল রবিবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত একটা নিম্নচাপের আকার ধারণ করবে এবং নিম্নচাপটা তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। অবশ্যই সেটা বুঝতে পারছেন। এর পরের আপডেট এখনো পর্যন্ত তাদের তরফ থেকে নেই, তবে সিস্টেমটা আস্তে আস্তে খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে। এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এর জন্য বাংলার দিকেও বৃষ্টি আসতে পারে। তবে 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের বিশেষ করে রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে ঢুকছে। টেকনাফ রয়েছে, এছাড়া অন্যান্য জায়গা রয়েছে, মায়ানমারের উপকূল রয়েছে, শীতওয়ে, এখানে কিন্তু বৃষ্টিটা হবে। তবে বৃষ্টিটা শুরু হচ্ছে 4 তারিখ থেকে বাংলাদেশের উপকূলের দিকে, চট্টগ্রাম বিভাগের দিকে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে 4 নভেম্বর তারিখে বৃষ্টিটা ভারতবর্ষের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামের দিকে বিস্তার লাভ ঘটাবে। 5 তারিখের ক্ষেত্রে এই তথ্য রয়েছে বৃষ্টিটা আরও বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বৃষ্টিটা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তারা বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপের কিছুটা প্রভাব আসতে পারে। তবে সেটা তারা বলেছেন 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3টে দিন। কয়েকটি জেলাতে আসতে পারে, সমস্ত জেলাতে নয়। তাদের যেটা বক্তব্য রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আমরা তো এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাচ্ছি না। যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের চট্টগ্রাম, ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটার মধ্যেই হবার সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেমন বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলোতে হবে, তেমনি খুব হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এই দিকে একটা চান্স রয়েছে। আমরা 7 তারিখের দিকে দেখতে পাচ্ছি 7 তারিখের দিকে বৃষ্টিটা খুব হালকা হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এই রয়েছে পরবর্তী ক্ষেত্রে যে নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ থেকে সেরকম কোনো ঘূর্ণিঝড়ের মতন পূর্বাভাস আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। আর আগামী কয়েকদিন বিশেষ করে 9, 10, 11, 12 সেরকম আবহাওয়াতে কোনো পরিবর্তন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না। তবে একটা নিম্নচাপ যদি আবার তৈরি হয় সেটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে 5 তারিখ থেকে। সেই পরিবর্তন হচ্ছে ঠান্ডা আস্তে আস্তে কিন্তু একটু করে বাড়বে। বিশেষ করে ঠান্ডার আমেজটা ভালো রকমভাবে আস্তে আস্তে করে ফিরে আসবে, যেটা আসছিল এবং ঘূর্ণিঝড় মন্থার জন্য যেটা হারিয়ে গিয়েছিল সেই ঠান্ডা আবার আসতে পারে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। এই আপডেটটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল এবং কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।